আপনি যদি দিনে একটিও নামাজ না পড়েন তবে আল্লাহর কসম এই বার্তা শোনার পর আপনি নামাজ পড়া শুরু করে দেবেন। শর্ত এই যে এই বার্তাটি একবার মনোযোগ দিয়ে শুনুন এবং যতটা সম্ভব শেয়ার করুন, অন্যদের কাছে পৌঁছে দিন এই বার্তা। কারণ আপনার কারণে যদি কেউ এই বার্তার মাধ্যমে নামাজ পড়া শুরু করে দেয় তবে সে যত নামাজ পড়বে তার প্রতিটি নামাজের সওয়াব আপনি পেতে থাকবেন। তো প্রথম কথা হলো, যখন জাহান্নামে জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে তোমাদের কোন জিনিসটি এখানে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিল, তখন জাহান্নামীরা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না। আর যে নামাজ পড়ে না প্রথমত তার জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে, দুনিয়াতেই তার উপর সংকীর্ণতা নেমে আসবে, তাকে কবরের আযাব দেওয়া হবে এবং সে দুনিয়াতে লাঞ্ছিত হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। এমনকি ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতায় মারা যাবে। আর যে ব্যক্তি জেনে বুঝে নামাজ কাজা করে তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম জাহান্নামের কোনো এক দরজায় লিখে দেওয়া হবে। এই সব কিছু হাদিসে বর্ণিত আছে। আপনি যদি দিনে একটিও নামাজ না পড়েন তবে আল্লাহর কসম এই বার্তা শোনার পর আপনি নামাজ পড়া শুরু করে দেবেন। শর্ত এই যে এই বার্তাটি একবার মনোযোগ দিয়ে শুনুন এবং যতটা সম্ভব শেয়ার করুন, অন্যদের কাছে পৌঁছে দিন এই বার্তা। কারণ আপনার কারণে যদি কেউ এই বার্তার মাধ্যমে নামাজ পড়া শুরু করে দেয় তবে সে যত নামাজ পড়বে তার প্রতিটি নামাজের সওয়াব আপনি পেতে থাকবেন। তো প্রথম কথা হলো, যখন জাহান্নামে জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে তোমাদের কোন জিনিসটি এখানে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিল, তখন জাহান্নামীরা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না। আর যে নামাজ পড়ে না প্রথমত তার জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে, দুনিয়াতেই তার উপর সংকীর্ণতা নেমে আসবে, তাকে কবরের আযাব দেওয়া হবে এবং সে দুনিয়াতে লাঞ্ছিত হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। এমনকি ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতায় মারা যাবে। আর যে ব্যক্তি জেনে বুঝে নামাজ কাজা করে তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম জাহান্নামের কোনো এক দরজায় লিখে দেওয়া হবে। এই সব কিছু হাদিসে বর্ণিত আছে।